মেয়েকে নিয়ে পরিবারের জন্মদিনের ভোজে আসে, কিন্তু হঠাৎই মেয়েটিকে এক কুটিল নারী ধাক্কা মেরে ফেলে দেয় আর ঠাট্টা করে বলে, এটা আবার কোথা থেকে আসা ছোট ভিখারি। মা মেয়েটিকে আগলে ধরে, কিন্তু সেই কুটিল নারী সবার সামনে তাকে অপমান করে বলে, তোমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলে। আসলে 5 বছর আগে এই নারী সেই পুরুষের সন্তান ধারণ করেছিল। এক ঝড় বৃষ্টির রাতে তার নিজের মা নির্মমভাবে তাকে বাড়ি থেকে বের করে দেয়। মা রেগে গিয়ে চিৎকার করে বলেছিল, একজন ধনী ছেলেটিকে বিয়ে করতে রাজি হওনি, বরং এমন এক গরিব ছেলের পেছনে পড়েছো যে তোকে ছেড়ে চলে গেছে। কিন্তু নারী দৃঢ়ভাবে বিশ্বাস করত তার ভালোবাসার মানুষ কখনই সাধারণ কেউ নয়। সে জানতো না পুরুষটি ইচ্ছে করে তাকে ছেড়ে যায়নি। সেই বছর সে ঠিক করেছিল তাকে বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু হঠাৎই দেশের পক্ষ থেকে জরুরি গোপন নির্দেশ আসে। আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলো দাসিয়া দেশের বিরুদ্ধে জ্বালানি হুমকি দিচ্ছিল। দেশের স্বার্থে পুরুষটি বাধ্য হয়ে ভালোবাসার পরিবার ত্যাগ করে একটি দলকে নেতৃত্ব দিয়ে নিয়ন্ত্রণযোগ্য ও বিপ্লবী প্রযুক্তি নিয়ে গবেষণায় নামে। এইভাবে কেটে যায় পুরো 5 বছর। 5 বছর পর সে অবশেষে প্রত্যাশা পূরণ করে, তার নেতৃত্বে গবেষণা সফল হয় আর দাসিয়া দেশ প্রবেশ করে অসীম শক্তির যুগে। সাফল্যের পর সে প্রথমেই সেই নারীর কাছে ফিরতে চায়। ঠিক তখনই জানতে পারে নারীর দাদার জন্মদিনের আয়োজন। সে নিজের তৈরি প্রথম ড্রোনটিকেই উপহার হিসাবে পাঠিয়ে দেয়। একই সময় সেই ধনী ছেলেটি আগেই সব ফাঁদ পেতে রেখেছে। ভোজের দিন যেভাবেই হোক সে নারীকে নিজের করবেই। নারী যখন মেয়েকে নিয়ে ভোজসভায় ঢোকে, ঠিক তখনই সামনে পড়ে যায় সেই উদ্ধত কুটিল নারী। এই পোশাক পরে এসেছো? আমি তো প্রায় চিনতেই পারিনি। আমি ভেবেছিলাম কোনো ভিখারি এসেছে, আর সঙ্গে একটা ছোট ভিখারি এখানে খাবার খেতে। শুনেছি সেন পরিবার থেকে বের হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে নোংরা জীবনযাপন করেছো আর জন্ম দিয়েছ